হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকটা বেটার আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের একটা নতুন ব্লগ শুরু করছি। বছরের শেষ এই কটা দিন ভাবছি যে কী করে কাটাচ্ছি না কাটাচ্ছি তোমাদের সাথে অল্প হলেও শেয়ার করি। তার জন্যই আজকেও নতুন একটা ব্লগ শুরু করা, তোমাদের সাথে নিয়ে অবশ্যই। তো আগে ভিডিওটা শুরু করার আগে বলি, যারা নতুন আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পুরোনো সকল বন্ধুদের অনেক ভালোবাসা। ভিডিওটা পুরো দেখো, ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না। তো এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 10টা, মেয়ে বেরোবে 10:30টায়। চা খাওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে চাটা খাচ্ছিলাম। খেয়ে বসে বসে ওই ব্লগ দেখছিলাম, MS ফ্যামিলি মিট আপের গিফটগুলো দেখছিলাম। তো গিফট নিতে সত্যি সবাই ভালোবাসি। তো এটাই যদি কেউ বলে থাকে ওকে, এটা শুধুমাত্র ও বলে নয়, এটা প্রতিটা মানুষেরই গিফটের প্রতি একটা লোভ থাকে। আর ওটা তো মেনশন করে দিয়েছে, ছোটো বাচ্চারও একটা গিফটের প্রতি যতটা মানে লোভ থাকে, বয়স্ক মানুষদেরও একটা গিফটের প্রতি আলাদাই একটা ব্যাপার থাকে। তো গিফট ততক্ষণ না দেখবে র্যাপিংটা খুলে না দেখবো ততক্ষণ তো আমারও ঘুম হয় না। তো তাও একটা দিন ওয়েট করে গিফটটা খুলে তোমাদের সাথে শেয়ার করেছে, মানে আমাদের সকলের সাথে শেয়ার করেছে। আমি হলে দিনের দিন বসে যেতাম যতই ক্লান্ত হই। তো বেশ ভালো লাগছিলো ব্লগটা দেখতে, নানা ধরনের গিফট পেয়েছে, দেখতে সুন্দর লাগছিলো। কোনো সময় আমি ওর মিটআপে যাইনি, কারণ এখান থেকে রানাঘাট আমার কাছে অনেকটাই দূর। কখন কি কোন জায়গা আমি তো চিনি না, তো তার জন্য আমি কোনো সময় সাহস পাইনি যাওয়ার। কিন্তু ভালোবাসি, ভালো লাগে, তাই ওর চ্যানেলটাকে আমি দেখি। তো কিছু আমি মানে এক্সট্রা কথা বলবো না। যাই হোক, আজকে মন্দিরার জন্মদিন। তো আমার পরিবারের তরফ থেকে মন্দিরাকে হ্যাপি বার্থডে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে নতুন জীবনটাকে নতুনভাবে শুরু করো। বছরটা তোমার খুব ভালো কাটুক, তোমার এই ছোট্ট সুন্দর ফ্যামিলিকে নিয়ে। আর তোমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এই কামনা করি আমার জগন্নাথের কাছে। তো ভাত বসানো হয়ে গেছিলো, তো ভাতটা এবার নামাবো। আর ওকে বলেছি ডিম আনতে, মাছ নেই, আজকে ডিম করতেই হবে। তো বললাম ডিমের ঝোল করবো, ডিম আনো। আর বলেছি রাত্রের জন্য ঘুগনির ডাল আনতে, যদি আনে সেটাকে এখনই ভিজিয়ে রাখবো, রাতে ঘুগনি করবো, ঘুগনির সাথে রুটি। এই প্ল্যানিংয়ে চলছি। মেয়ে পড়তে যাবে 10:30টায়, ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। ভাত নামিয়ে গরম গরম ভাত দেবো, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে, একটা ডিম ফ্রিজে ছিল, ওই দিয়ে ও খেয়ে যাবে। ওর বাবাও তাই, যদি ডিমের ঝোল করে উঠতে পারি তাহলে ওর বাবা একবারে ঝোল ভাত খেয়ে বেরোবে। তো যাই হোক, পুরো ভিডিওটার সাথে থাকো। চলো রান্নাঘরে গিয়ে ভাতটা আগে নামিয়ে নিই। মেয়ে সকাল সকাল পড়াশোনা করতে বসেছিল কম্পিউটার, তো ভালো মেয়ে হয়ে গেছে। ওর জন্য আজকে ওর ইচ্ছা ছিল ম্যাগি খেয়ে যাওয়ার, কিন্তু ওর ইচ্ছাতে ওর মা জল ঢেলে দিয়েছে, দিয়ে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। কাল একটু দেরি হয়ে গেছিলো উঠতে বলে ভাতটা বসানো যায়নি। আর অবশ্য আমি পুজো করেছিলাম তাই। তো এই যে ডিম সিদ্ধ আর এই যে আলু সিদ্ধ, একটাই আলু দিলাম, যদি ওর বাবা এসে বলে পটাশ করে আমি বেরোবো, তখন চাপ হয়ে যাবে। ঘি শেষ হয়ে গেছে, ঘি আনতে হবে। তো এর মধ্যে দেবো বাটার, দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। তো চলো ঝটপট করে মেখে নিই, আর ওর বাবা দোকান থেকে এলে আমি দেখি কি রান্না করছি, তোমাদের সাথে তখন শেয়ার করবো। আজকে বানাবো ডিমের ঝোল। তো আলু কেটে নিয়েছি, আর এই যে ডিম এনেছে, একটা, দুটো, তিনটে, আর চারটে, 4 জনের 4টে ডিম। জল দিয়ে দিলাম। একটু অল্প নুন দিয়ে দেবো, আলুর মধ্যে নুনটা ঢুকবে আর ডিমটা ভালো সিদ্ধ হবে। ডিমের একটা কুকারে দিয়ে একটা সিটি মারলেই সিদ্ধ হয়ে যাবে। আঁচটা কম করে দিলাম, ব্যাস। ওদিকে মেয়ে খাচ্ছে। আর দেখো একটা আলু কেটে এরকম বেরোবে,
কেমন না কালারটা, ভয় দিলাম বাবা, দরকার কি। আর রাতের জন্য হচ্ছে ঘুগনি ডাল, মানে মটর আছে। খাওয়া অল্পই দিই, মানে রয়ে যাবে, আমাকে খেতে হবে। এই যে এর মধ্যে আলু দিয়ে করবো, তাহলে একটু বাড়বে। এক কারি করলে না কেউ খাবার খাবে না, ভালোবেসে কেউ খাবে না। আর যেদিন কম হবে সেদিন এত ভালো রান্না হবে সবাই আবার চাইবে। যাই হোক, এই কটা দিলাম, এটা ভেজানো থাক। এখন সন্ধ্যেবেলা ঘুগনি বানাবো, হয়ে গেল। এবার চলো ডিমের পেঁয়াজ আদা রসুনটা চটপট করে কেটে নিই, তারপর আসছি। ফিরে এলাম অনেকক্ষণ পরে। রুটি টুটি মানে আমার খাওয়া হয়নি, বাবাই খেয়ে চলে গেছে। ডিমের ঝোল হয়ে গেছে, এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজছি। আর এদিকে দেখো আমার রুটি, পেঁয়াজ নিয়েছি, শশা নেই আজকে। আর কালকে একটু চিকেন আছে, আলুটাই বেশি আছে, তো এটা দিয়ে আমি আমার টিফিন সারবো। আর মেয়েও পড়তে চলে গেছে। আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেলেই আমার রান্না শেষ। আর এখানে মায়ের উচ্ছে সেদ্ধ, যেটা প্রেশার কুকারে সিদ্ধ করাও হয়ে গেছে। তো এগুলো করতে করতে আমি কটা বাসন মাজলাম, যেগুলো পড়েছিল সকাল থেকে। সেই বাসনগুলো এবার ধুয়ে নিয়ে তারপর এটা ততক্ষণ হয়ে যাবে। তারপর আমি যাবো খেতে। খাওয়ার পর অনেক কাঁচা আছে, সেই কাঁচা করবো, তারপর ঘর পরিষ্কার আছে। তো চলো বাসনগুলো এটা ভাজতে ভাজতে ধুয়ে নিই। আর আজকে প্রচুর গরম লাগছে, সকাল থেকে সোয়েটারটা পরে আছে ঠিকই, কিন্তু গরম লাগছে প্রচুর। তো সোয়েটারটা খুলে দিলাম। আমার নাইটি ডিজাইনটা কেমন বলো তো? এই নাইটিটা কেনা হয়েছিল, তো কেমন নাইটি ডিজাইনটা জানিও। মানে এইখানটা তো এটা না থাকলে কিন্তু এটা স্লিভলেস, আর এটা থাকলে বোঝাই যাবে না এটা স্লিভলেস। বেশ ভালো লাগে দেখতে। তবে ঘুরতে ঘুরতে গেলে পরা যায়, কিন্তু ঘুরতে গেলে তো আর নাইটি পরি না, ওর জন্য বাড়িতেই পরে নিচ্ছি। আর এখন শীতকাল তো হাত কাটা নাইটিটা পরতে খুব ভালো লাগে। এগুলো ঝটপট করে ধুয়ে নেবো, ধুয়ে ঘর মুছবো, পাশি ঘর মোছা বাকি আছে, তারপর কাচবো। মাথা সাবান দেবো, এই যে মাথায় একটু তেল দিই, সাবান দেবো মানে মাথায় একটু শ্যাম্পু করবো। দেখতে দেখতে মাজবো। কি গরম পড়েছে, কেউ বলবেই না ডিসেম্বর মাস, সেরকম ঠান্ডা। আজকে ঘিটাও শেষ হয়ে গেছে, মেয়েকে কাছে কুচে দিয়ে দিলাম, ঘি আনাবো। এই কৌটোটাতে ঘি আনাই। একবার এটা মেজে তারপরে খেতে যাবো। এবার খিদেও পেয়েছে, পাবে না বলো? 11টা বাজে, 11টা 15 হয়ে গেছে, কিছু তো পাবি। কালকে 3টে রুটি খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। অভ্যেস নেই তো রুটি খাওয়া, ওর জন্য একটু একটু প্রবলেম হচ্ছে। মায়ের জন্য উচ্ছে সিদ্ধ একবারে মেখে নিচ্ছে, নাহলে না পরে ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায় উচ্ছেগুলো। একবারে তেল দিয়ে আর করে রাখলাম, নুন তেল আর নুন দিয়ে একবারে মেখে রাখবো। তো ফাইনালি রান্নাবান্না হয়ে গেল, গ্যাস ওভেনটা মুছে নেবো। আর গ্যাসের ওদিকে দেখো ভাত বসিয়েছিলাম, তো প্রচণ্ড ইয়ে পড়ে গেছিলো, ফ্যান পড়ে গেছিলো, ওর জন্য গ্যাসটা বেশি নোংরা হয়ে গেছে। আর এদিকে আমি বাথরুমে যেহেতু গিজারটা আমাদের লাগানো হয়নি, আর লাগাবোও না ওর জন্য, কারণ এখানে অনেক ঝামেলা আছে, পয়েন্ট করতে হবে, আবার একটা খরচা ঝামেলা। তার থেকে ইলেকট্রিক কেটেলে যা জল গরম হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। আর এদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, তাই তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম রান্নাঘরে। তো মামামকেও স্নান করিয়ে দিয়েছি, মামামকে ভালো করে তেল মাখিয়ে টেম মাখিয়ে রোদে বসে আছে। আর এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার, মা চলে এসেছে অফিস থেকে, এখন মা লাঞ্চ করছে। চলো ঝটপট করে স্নানটা করে নিই, তারপর আসছি, অনেক কাছে আছে আজকে। তো ফাইনালি বন্ধুরা আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে, দেখো মিলেও দিয়েছি। প্রতিদিন কি এক জিনিস শেয়ার করব, তার জন্য আর আমার বারান্দার মানে ব্যালকনিটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই বেলার দিকে বেশ সুন্দর রোদ আসে, তো জামা কাপড় না শুকিয়ে যায়। আর এদিকে দেখো ঘিয়ের কৌটোটা ধুয়েছিলাম, ওর জন্য রোদে একটু দিয়েছি, গন্ধটা বেরিয়ে যাবে, পরিষ্কার করে নিয়েছি। আবার ঘি আনবো, কারণ আমি এরকম ঘিটাই খেতে বেশি ভালোবাসি কেনা বটলের থেকে। তো খেতে বসে পড়বো, তার আগে মেয়েকে খাইয়ে দেবো। আজকাল মেয়েকে একটু খাইয়েই দিতে হয়, কারণ নাহলে একদম সবজি খেতে চায় না, আর কোনো রকমের ভাত খেয়ে উঠে যায়। তো মেয়েকে বসিয়ে দিয়েছি আমার ঘরে, আর মা শুয়ে পড়বে, তার জন্য চলো আমার ঘরে বসে মামামকে খাইয়ে দেবো। আর আমার ঘরে মোটামুটি রোদ কিন্তু একদমই আসে নেই, জানলাটুকুতে আসে বলে জামা কাপড়গুলো এখানে দিয়ে দিই, শুকিয়ে যায় বিকেলের মধ্যে। তো বন্ধুরা দেখো আমার ছোট্ট বেবিকে
যে এখনও ভাত খেতে পারে না, খেতে পারে কিন্তু নিজের হাতে খেলে কী করবে বলো তো, ডিমটা খেয়ে অল্প ভাত খেয়ে উঠে যাবে, মামা আর পাচ্ছি না, মামা মামি আর পাচ্ছি না, ওই মুখ ধুয়ে দেবো। আর আমি তো সেই নই, বাবা এরকম করে, বাবাকেও খাইয়ে দিতে হয় মাঝে মধ্যে, প্রতিদিন না তাহলে কাছের ফাঁকে থাকলে তবে। তো সব রকম সবজি যাতে ওর ওই পেটুটাতে ঢোকে, তার জন্য আমাকে প্রতিদিন ইচ্ছা এক সময় হয় না, তবুও খাওয়াতে হয়। যেমন আজকে আমার একদম ইচ্ছা নেই ওকে খাওয়ানোর, চান করেছি তো আমার খুব ঘুম পাচ্ছে, তো বলে ভাবলাম এখন একটু ঘুমিয়েই নিই, যখন বেশ জোরসে খিদে পাবে তখন খাবো ভেবেছিলাম। দেখি এখন যদি ওকে খাওয়ানোর পর ইচ্ছা হয় খাবো, নাহলে আমি একটু ঘুমাবো, ঘুমিয়ে যখন জোরে খিদেটা পাবে তখন খাবো। কারণ অবেলায় রুটিটা খেয়েছি তো প্রায় ধরো 11টা 15 হয়ে গেছে, তারপর আমি রুটি খেয়েছি 3খানা রুটি, এখন আমার কোথা দিয়ে খিদে পাবে বলো তো। কিন্তু শীতকাল তো পরে আর উঠতে ইচ্ছা করে না, উঠে আর ভাত খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এতক্ষণ মায়ের ঘরে বসে বসে রোদ পোয়াচ্ছিলাম, আমার ঘরে খুব একটা রোদ আসে না, গরমকালে আসে এতটাও, কিন্তু শীতকালে ওই জানলাটুকুই আসে, ওই জন্য জানলায় জামা কাপড় মেলা আছে। এই টেবিলটা ওর পড়ার টেবিল না, এই টেবিলটা খাওয়ার টেবিল। বাবা আগে খাটে বসে এই টেবিলটায় খেত, তো খাওয়া দাওয়া করলে এই টেবিলটাতে খাওয়া হয়। স্টাডি টেবিল আলাদা রাখা আছে, তবে এ বাড়িতে আসার পর থেকে স্টাডি টেবিল লাগে না, ও নয় খাটে পড়ে, না হলে ওর তো আর একটা টেবিল আছে পড়ার, যেটাতে ওর বাবা পিসি সবাই পড়েছে, তো সেই টেবিলটাতেই ও পড়ে। বা খাওয়া দাওয়া হয়ে গেলে অবশ্যই টেবিলটা মুছে রাখা হয়, সেইটা ছুঁয়ে দেবো না। তো চলো ঝটপট করে খাইয়ে দিই, তারপর নিজে খেলে খাবো, না খেলে না খাবো, সময় সুযোগ করে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। রান্না কেমন হয়েছে বলো, যে নিজে প্রশংসা নিতে হয়, এর কাছে বাবার কাছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে আমার ভিডিওটা এডিট করছিলাম, তো এডিট কমপ্লিট হয়ে গেছে। এবার বিছানা ছেড়ে নিচে নামার পালা, তারপরে চা খাবার পালা, তারপর রাতে রান্না করার পালা, তারপর বেগে পড়তে বসানোর পালা, তারপর ওই যে জামা কাপড় ইস্ত্রি করার পালা। কাজ কি জীবন থেকে আর যাবে না বলো তো, কাজ কাজ কাজ, যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কোনো কাজ নেই, যেই ঘুম থেকে উঠে যাবো তখনই কত কাজ কত কাজ কত কাজ। আমার দিকে তাকিয়ে আমাকে কলার টিপে মেরে দিচ্ছে। আর এই আমার মেয়ে পড়াশুনো কিচ্ছু করে না, সারাদিন এরম শুয়ে শুয়ে ফোন দেখে। কি বলবে, এর কোনো ফিউচার আছে? এর ফিউচার হচ্ছে বিগ জিরো। পিটিয়ে তুলবো, এখন তুলে পড়তে বসো। ইচ্ছা করছে না, কম্বল থেকে বেরোতে একদম ইচ্ছা করছে না। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, চলো এবার মা চা করবে, চা খাবো চা খাবো চা খাবো। আমার কর্তা মাসে কখন আসবে জানি না। আমার মা চা করছে, আমার মা এখন চা করছে। কত নকুন দানা জমিয়েছে দেখো বন্ধুরা, এইসব দিয়ে চা হয়। চাটা খেয়ে বসেছিলাম, আজকে আর মামাকে পড়াইনি, আজকে আর কাল অবধি ছুটি থাকবে, আবার 1 জানুয়ারিটা কাটলেই ওকে আবার পড়তে বসাবো। তো ঘুগনি বানাবো বলে মা তো সিদ্ধ করেই রেখেছিলো সন্ধেবেলা, চা করার আগেই। আমি মশলাটা কষিয়ে একবারে ঘুগনিটা করে নেবো, কারণ খিদে খিদে পাচ্ছে, একটু মুড়ি দিয়ে ঘুগনি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে অনেক দিন পর। আর মাম্মামও মুড়ি দিয়ে খেতে ভালোবাসে, আর মাও ভালোবাসে। বাবাই এসে গেছে, বাবাই খাবে না বললো এখন, একবারে ও রাতে খাবে। ও অতটা খাদ্য রসিক নয়, ও যখন খিদে পায় ও তখনই খায়, ওরকম মুখ চলে না ওর খুব একটা সেরকম। তো চলো রান্নাটা এগিয়ে নিয়ে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হলো আমার বাড়ির হোমমেড ঘুগনি, কেমন হয়েছে অবশ্যই দেখতে, কেমন হয়েছে সেটাই জানিও, খাওয়াতে তো পারলাম না। যাই হোক বন্ধুরা, রাত্রেবেলা ঘুগনি আর রুটি, এই হচ্ছে আমাদের আজকের ডিনার মেনু। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, ব্লগটা বড় করতে পারলাম না। তো তোমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করে আমাকে জানিও। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সকলের সাথে দেখা হবে, তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমিও এনার্জি পাবো নতুনত্ব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাবার জন্য। তো সাথে থাকো, আর যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।